আগামীকালকে শুরু হচ্ছে কোপা আমেরিকা এবং কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ কানাডার সাথে আর্জেন্টিনার। এবং আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবং আপনি যদি আসলে প্রেডিকশন করেন বা আপনাকে যদি বলা হয় যে এই কোপা আমেরিকা জিতবে কারা, আপনি নিশ্চিন্তে আর্জেন্টিনার কথাই বলবেন, কারণ আর্জেন্টিনার বর্তমান প্রজন্মটা মানে এক কথায় দুর্দান্ত এবং অনেক ট্যালেন্ট ট্যালেন্ট ফুটবলার তাদের রয়েছে এবং তাদের সম্ভাবনা আছে আবার সেই ট্রফিটা ধরে রাখার। তবে একাধারে আসলে ট্রফি জয় করার যে মানসিকতা কোচের থাকে, অনেক সময় কোচ এগুলোতে প্যানিক করে ফেলে। তারপরেও যেহেতু আর্জেন্টিনার এই মুহূর্তে যে দুর্দান্ত দল আছে, প্লাস মেসির একটা দাপটেও আসলে লিডারশিপ রয়েছে, সাথে তার কিছু ইয়াং আসলে টিমমেট রয়েছে, সবকিছু মিলে যদি দেখেন তাহলে আর্জেন্টিনা রিয়েলি দুর্দান্ত দল। আর্জেন্টিনা এই কোপাতে একটা অন্যতম সেরা দাবিদার, এখানে আসলে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। যেহেতু প্রথম ম্যাচ আর্জেন্টিনা, তার আগে আর্জেন্টিনাকে নিয়ে কথা বলি। আর্জেন্টিনার শক্তির জায়গাটা হচ্ছে তাদের আসলে টিমের ভিতরে একটা কম্বিনেশন, টিমের ভিতরে একটা একতা এবং একে অন্যের প্রতি যে বোঝাপড়াটা, সেটা হচ্ছে এই প্রজন্মে আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা। পাশাপাশি তাদের একটা মাস্টার মাইন্ড কোচ আছে, সেটা হচ্ছে তাদের আপনার হচ্ছে লিওনেল স্কলোনি, এবং সাথে আছে লিওনেল মেসির একটা দাপটীয় লিডারশিপ, যার কারণে এই টিমটা এক কথায় অনবদ্য এবং বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান টিমে আসলে পরিণত হয়েছে, যার কারণে এই কোপাতে আর্জেন্টিনা সবচেয়ে বেশি আসলে ফেভারিট। এরপরে যদি দেখি আর্জেন্টিনা আসলে দুর্বলতা, দুর্বল জায়গা আপনি খুঁজেই পাবেন না, বিকজ আর্জেন্টিনা কোনোভাবে আসলে দুর্বল না, সব জায়গায় স্বাবলম্বী, সব জায়গায় দুর্দান্ত। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যদি কোচ কোনো প্যানিক না করে ফেলে, তাহলে আর্জেন্টিনার আসলে এই কোপাতে শিরোপা জিতা ছাড়া আসলে কোনো উপায় নাই। এখন আসেন, আমার একটা বিষয় মনে পড়ে, সেই আর্জেন্টিনা প্রায় 28-29 বছর আগে কোপা জিতছিল, এরপরে লং একটা ডিস্টেন্স, তারপরে আবার আর্জেন্টিনা কোপা জিতলো। এবং এইবার মানে এই কোপা জিতার পর এই যে এখন যে প্রজন্ম আর্জেন্টিনার এবং যে দুর্দান্ত প্রজন্ম, এই প্রজন্মের মাধ্যমে কিন্তু আর্জেন্টিনা চাইলে চাইলে কিন্তু পারে তাদের আসলে এই কম্বিনেশনটা ধরে রাখতে। এবং ডিফেন্ডিং যে চ্যাম্পিয়ন, তারা তারা চাইলেই তাদের আসলে ট্রফিটা ধরে রাখতে পারে। যেমন স্পেনকে আমরা দেখছি 2008, 2010 এবং 2012-তে দাপট দেখাইতে এক কথায় এক না এক তন্ত্র তারা কিন্তু ট্রফি জিতে গেছে ইউরো। সেমভাবে আর্জেন্টিনা কিন্তু সুযোগটা আছে, এবং কোনোভাবে যেন আসলে আর্জেন্টিনা এই 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 কোপাটা অন্তত কোনোভাবে আসলে হালকাভাবে না নেয়, না হলে কিন্তু তাদের বিপদ আসলে হইতেই পারে। যদি এই কোপাটা তারা সিরিয়াস ভাবে নেয়, তাহলে নিশ্চিত থাকেন যে আর্জেন্টিনার এই প্রজন্মটা একটা দাপটিও আসলে রেকর্ড করে যাবে। এখন কোপাতে তাদের প্রথম ম্যাচ যেহেতু আপনার হচ্ছে কানাডার সাথে, এবং কানাডাও কিন্তু আসলে খুব শক্তিশালী না, আবার দুর্বল দলও না। কিছুদিন আগে কিন্তু ফ্রান্সকে তারা ড্র করে দিছে, ফ্রান্সকে প্রায় হারাই দিছিল, মনে হচ্ছে হারাই দিছিল প্রায়, তারপরেও সেখানে ড্র করছে। তবে ফ্রান্সের সাথে যে ম্যাচটা খেলছে তেমন ম্যাচ যদি আর্জেন্টিনার সাথে খেলতে পারে কানাডা, কানাডার সাথে খেলতে গেলে আর্জেন্টিনার আসলে সত্যি সত্যি একটু সিরিয়াসলি খেলতে হবে, কারণ কানাডার সবচেয়ে সেরা প্লেয়ার এবং তাদের তারকাটা হচ্ছে একমাত্র আলফান্সো ডেভিস। তাছাড়া তাদের আক্রমণ ভাগে কিন্তু জনাথন ডেভিড আছে। তাছাড়া কিন্তু আপনার হচ্ছে কানাডায় যদি টোটাল টিম কম্বিনেশন দেখেন, রেড বুল, অর্থাৎ আক্রমণ আর আক্রমণ, তারা কিন্তু ডিফেন্সিভ মোডের চেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে। তো এই আক্রমণটা ঠেকাইতে গেলে কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ড এবং ডিফেন্সে কঠিন আসলে পরীক্ষা হতে পারে। যেহেতু লিসান্ড্রো মার্টিনেজ হয়তো বা ব্যাক করবে ওদামেন্দির জায়গায়, আবার কুতি রোমেরো আসতেছে, আবার তাদের সমস্যার জায়গা হচ্ছে লেফট এবং রাইট ব্যাক। এই দুটো জায়গায় যদি আসলে আর্জেন্টিনা কোনোভাবে মিস্টেক করে, তাহলে কিন্তু এই কানাডা তাকে কঠিন পরীক্ষা নিতে পারে। মিডফিল্ড তাদের দুর্দান্ত, চমৎকার মিডফিল্ড আছে আর্জেন্টিনার, এখানে কোনো সন্দেহ নাই। যেখানে আপনার জিওভানি লো সেলসো, ম্যাকআলিস্টার, প্যারাদেস, রদ্রিগো দি পল, তারপর হচ্ছে এনজো ফার্নান্দেজ, এটা চমৎকার মিডফিল্ড তাদের আছে। তবে আক্রমণ ভাগটা তাদের আসলে বলবো না, আক্রমণ ভাগে লিওনেল মেসি নেতৃত্ব আছে, সেখানে দি মারিয়া রয়েছে, এবং আমার মনে হয় যে এখানে আক্রমণ ভাগে নাম্বার 9 হিসেবে জুলিয়ান আলভারেজি বেস্ট লাউতারো মার্টিনেজের চেয়ে, এবং ফার ফার বেস্ট। তো এই টিম নিয়ে যখন আসলে আপনার আর্জেন্টিনা কানাডার সাথে খেলবে, অবশ্যই কানাডা একটু ভয়ই থাকবে। তবে হ্যাঁ, যেহেতু ম্যাচটা কোপা আমেরিকা একটা বিগ স্টেজের ম্যাচ, সেখানে কানাডা আসলে ভয় পেয়ে খেলবে না, তারা আক্রমণাত্মক খেলবে। আর্জেন্টিনার আসলে হারানোর অনেক কিছু আছে, কিন্তু কানাডার হারানোর কিছুই নাই, পাওয়ার আছে অনেক কিছু। এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হবে, কোনো সন্দেহ নাই। কোপা আমেরিকার প্রথম ম্যাচ আর্জেন্টিনা এবং কানাডা। আর্জেন্টিনার আবারও আসলে কোপা আমেরিকা ধরে রাখার মিশন। আর্জেন্টিনার বর্তমান জেনারেশনটা অনেক চমৎকার জেনারেশন, একটা বিউটিফুল, একটা ট্যালেন্ট জেনারেশন, এবং এই জেনারেশনের নেতা হচ্ছে লিওনেল মেসি।
যে তার ফুটবল ইতিহাসে সব 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 কিছু জয় করে ফেলছে। সো তার হাতে সুযোগ আছে আবারও এই কোপাটা জয় করার। অবশ্যই তার দলের সে সমর্থ এবং সবকিছুই কিন্তু আছে। দেখা যাক আসলে এই কোপাটা আলটিমেটলি আর্জেন্টিনা কি করে। তবে ফার্স্ট ম্যাচ আগামীকালকে সকাল 6টা বাজে, আর্জেন্টিনা এবং কানাডা। এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে, আর্জেন্টিনা নাকি কানাডা, নাকি ম্যাচটা ড্র হবে? অবশ্যই কমেন্টস করে জানা দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কোপা আমেরিকা এনজয় করুন এবং আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।